আমাদের ইউরোপ ট্রিপের সেকেন্ড ব্লগে সবাইকে স্বাগত। মিউনিক থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য ছিল সুইজারল্যান্ড, কিন্তু এটা আমার মেয়ে জানতো না, তাই ওর কাছে এটা ছিল একটা বিশাল বড় সারপ্রাইজ। ZURICH হ্যাঁ কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কোথায় যাচ্ছি আমরা আমরা কোথায় যাচ্ছি So how do you feel? মিউনিক হাফবানহফ থেকে জুরিখের জন্য ডাইরেক্ট ট্রেন আছে, আর দেখতে দেখতে আমাদের ট্রেনটাও প্ল্যাটফর্মে ঢুকে গেল। প্রচুর লোক দাঁড়িয়ে আছে, কিন্তু এত ডিসিপ্লিন মতো দাঁড়িয়ে আছে, এটা সত্যি শেখার মতন। আর প্রত্যেকে সাদা লাইনটা থেকে কিন্তু এদিকে দাঁড়িয়ে আছে। আমাদের ওখানকার প্ল্যাটফর্মের মতন হুড়োহুড়ির কোনো সিন নেই। ট্রেনের সিট রিজার্ভ করাই ছিল, আর ট্রেনটা এত সুন্দর যে কি বলবো। যাই হোক, টুকটুক করে মুখ চালাতে চালাতে আর জানলার বাইরের এই সুন্দর শোভা দেখতে দেখতে এগিয়ে চললাম জুরিখের দিকে। প্রায় ঘন্টা ৩-৪ জার্নি আর পৌঁছে গেলাম জুরিখ। জুরিখের এই ৫ দিনে এটাই হলো আমাদের বাসস্থান। অসাধারণ সুন্দর একটা এয়ারবিএনবি। দরজা দিয়ে ঢুকেই কোট হ্যাঙ্গার রয়েছে, আর ঠিক তার ডান দিকেই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা তো কমপ্লিটলি ইকুইপড, ভীষণ সুন্দর, আর সেখানে ওয়াশিং মেশিনও দেওয়া রয়েছে। সব ধরনের পরিপাটি অ্যারেঞ্জমেন্ট। বাথরুম থেকে বেরিয়ে ডান হাতে একটু এগোলে দুটো ঘর। প্রথমে যাচ্ছি ডান হাতের এই ঘরটায়, যেই ঘরটা তো আমার মেয়ে ঢুকেই দখল করে ফেলেছে। এই ঘরটাতে সেই থাকবে। যাই হোক, দুটো সিঙ্গেল বেডের কট দেওয়া রয়েছে, তাছাড়াও বসার জায়গাও করা রয়েছে, আর দেওয়া রয়েছে তিনখানা কাবার্ড, কী জন্য জানি না। এখান থেকে বেরিয়ে ঠিক ডান হাতেই আরেকটা বেডরুম। এখানে একটা কুইন সাইজের বেড দেওয়া রয়েছে, খুব সুন্দর করে দুটো সাইড টেবিল, আর তার উপরে ল্যাম্পস। আর এই দেখুন আমি, বিশাল বড় বড় দুটো কাবার্ড দেওয়া রয়েছে, যথেষ্ট ডিসেন্ট সাইজের একটা রুম। আর এখান থেকে বেরিয়ে ডান হাতে ঢুকলেই অপূর্ব সুন্দর ওয়েল ইকুইপড কিচেন, যেখানে ইন্ডাকশন দেওয়া রয়েছে, সমস্ত রকমের বাসনপত্র সব কিছু দেওয়া রয়েছে। ইনবিল্ট ওভেন দেওয়া রয়েছে, তার সাথে ফ্রিজও দেওয়া রয়েছে। এই দেখুন, এখানে কফি মেকার দেওয়া রয়েছে, যদিও আমি কফি মেশিন চালাতে জানি না। তার পাশে একটা ইলেকট্রিক কেটলও রয়েছে, ওটা অবশ্যই কাজে আসবে। এখানে সব ধরনের ক্রকারিজও রাখা রয়েছে। এটাতে রয়েছে প্লেটস, আর এটাতে রয়েছে বিভিন্ন টামলার। ওই যে দুজনে ঘোরাঘুরি করছে। যাই হোক, কিচেনের ঠিক সামনেই এটা হচ্ছে ডাইনিং স্পেস। লাইটটা ভারী সুন্দর, তাই না? এটা ব্যালকনি, এটাতে পরে আসছি। এই দেখুন কি বিশাল বসার জায়গা। সোফাটা এত সুন্দরভাবে রাখা রয়েছে, যদি লোক বেশিও হতো আরামসে শোয়া যেত। চলুন এবার যাওয়া যাক ব্যালকনিটায়। ব্যালকনিটা তো মানে একদম শো স্টপার। কি সুন্দর বসার ব্যবস্থা করা আছে দেখুন। সামনের এই রাস্তাটাও ভারী সুন্দর। কত লম্বা ব্যালকনিটা দেখেছেন, পুরো ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেসটাকে কভার করে। জায়গাটা ভারী সুন্দর, তাই না? ওই দেখুন দূরে একটা পাহাড়ও দেখা যাচ্ছে, কেমন ধোঁয়ার মতো। এয়ারবিএনবিতে এত সুন্দর রান্নার ব্যবস্থা
তো ঠিক করে ফেললাম যে এখানে আমরা রান্নাবান্না করেই খাবো। তাহলে পরবর্তী স্টেপ হচ্ছে সেই সব সরঞ্জাম জোগাড় করা। এয়ারবিএনবি থেকে 300 মিটারের মধ্যেই কূপ রয়েছে। এটা একটা সুপার মার্কেট। চলুন দেখি কি পাওয়া যায়। সুইজারল্যান্ডের এসে রান্না করে খাওয়া হবে। কি কি কিনছো বলো, কি কি কিনছো বলো। চাল কিনেছি, বাসমতি চাল। ওকে, আস্তে আস্তে দেখো। হ্যাঁ, তারপরে ডাল নিয়েছি, এটা কি ডাল? মসুর ডাল। মসুর ডাল নিয়েছি। মসুর ডাল, সরি, হ্যাঁ। মসুর ডাল। এটা মাখন নিয়েছি। মাখন। হ্যাঁ, তারপরে এই যে নুন নিয়েছি। নুন। তারপরে দুধ। টেবিল সল্ট। দুধ নেওয়া হয়েছে। এবারে ডিম কুচি। ওকে, ডিম। মন্দ নয়। যেখানে আমাদের এয়ারবিএনবিটা তার থেকে মোটামুটি 300 মিটারের হাঁটা পথেই এটা রয়েছে। সো ইটস নাইস। এটাকে দেখে মনে হচ্ছে এগুলো ডিম। রং বেরঙের ডিম। রং বেরঙের ডিম। ডিম কম আর ক্যাপসিকাম বেশি লাগছে। সবজির ভান্ডার। টমেটোগুলো দেখো কি সুন্দর, বড় বড়। এগুলো সবই মোটামুটি লোকাল প্রডিউস। চেরি টমেটোস। মাশরুমও কিরকম এরকম খুলে বিক্রি হচ্ছে। বেগুন। এখানটা হচ্ছে নন ভেজ সেকশন। এখানে কলার ওজন চলছে। কত করে? ও बनाना वाला भैया, बनाना कितना करके? दिस इज बेस्ट। কি লেখা আছে যেটাই বোঝা যাচ্ছে না। দাঁড়া এটা ট্রান্সলেট করে। অতঃপর বাজার দোকান সেরে রান্নাবান্না করে আজকে একটু রেস্ট নেওয়ার পালা। আজকের ভিডিওটা এইটুকুই। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে একটু লাইক আর কমেন্ট করে দেবেন। সাবস্ক্রাইব না করা থাকলে চট করে সাবস্ক্রাইব করে দিন।